श्री ठाकुर अनुकूल चंद्र, मां आनंदमयी, ऐसे अनगिनत ऋषि परंपरा के महानुभावों को, महर्षियों को, तपस्वियों को आज मैं आदरपूर्वक नमन करता हूं। श्री ठाकुर अनुकूल चंद्र, मां आनंदमयी, ऐसे अनगिनत ऋषि परंपरा के महानुभावों को, महर्षियों को, तपस्वियों को आज मैं आदरपूर्वक नमन करता हूं। জয় গুরু রিতায়নী ইউটিউব চ্যানেল আপনাকে স্বাগত, অভিনন্দন, শ্রদ্ধা, প্রণাম ও পবিত্র আনন্দিত জয় গুরু জানাই। সৎসঙ্গের প্রাণপুরুষ, যুগপুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন ও ভাবাদর্শের বিশ্বব্যাপী পরিব্যাপ্তির জন্য সৎসঙ্গ আজ এমন এক প্রতিষ্ঠান যার ছত্রছায়ায় দেশ, জাতি, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে কোটি কোটি মানুষ, সন্তান, সন্ততি, পরিবার, গৃহসহ এক অচ্ছেদ্য ভাতৃবন্ধনে সঙ্গত হয়ে চলেছে। পরম দয়াল শ্রী ঠাকুরের যুগ সৃষ্টিকারী বিজ্ঞানসম্মত সর্বজনীন জীবন বিধানের ফলে দেশ, জাতি তথা সমগ্র মানব সমাজই ঐক্যবদ্ধ হয়ে ওঠে। আর সৎসঙ্গের মাধ্যমে ওই দিব্য প্রয়াসই উৎসারিত হয়ে চলেছে। শ্রী ঠাকুর তার বিশ্ব কল্যাণের মিশনে, আদর্শ ও উদ্দেশ্যে সমধিক অন্তরাশী, ইন্টারেস্টেড ছিলেন এবং তার অবর্তমানে যাতে তা অবিচ্ছিন্নভাবে এগিয়ে চলে সে সম্পর্কে বিশদভাবে বলেছেন এবং তার ব্যবস্থাও করে গেছেন। পরম দয়াল শ্রী ঠাকুর সৎসঙ্গ এর একমাত্র সর্বময় প্রধান ও পরিচালক হিসাবে মনোনীত করেন শ্রী বরদাকে, যিনি শ্রী ঠাকুরের মূল ভাবাদর্শকে নিজ জীবনে ধারণ পালন করে সর্বজনে বিতরণ করে গেছেন। এখানে উল্লেখযোগ্য শ্রী ঠাকুর দীর্ঘকাল ধরে তাঁর আশ্রিত সকলকে জাগতিক ও আধ্যাত্মিক সর্ববিষয়ে বরদাকে মেনে চলায় অভ্যস্ত করে গেছেন। বরদার সাধনা ও সেবায় পরিতৃপ্ত হয়ে শ্রী ঠাকুর যা বলেছেন তা তাঁর আশীর্বাণী ও বিভিন্ন সময়ের নানা উক্তিতে সুস্পষ্ট রূপে ব্যক্ত হয়েছে। শ্রী ঠাকুর তাঁর বর্তমানে এমনতর সাধন সিদ্ধ ব্যক্তিত্ব বরদাকে তার আশ্রিতদের জীবনের স্থিতিভূমি বলে অভিহিত করেছেন। শেষে বরদার কর্মময় দিব্য জীবনের সুবিপুল ইতিহাস ছড়িয়ে আছে। দেশে বিদেশে অসংখ্য অনুরাগীর অন্তরে, স্মৃতিতে। অনেকে শ্রী বরদার সঙ্গ সহচর্যে ধন্য, অনেকেরই তার ঘনিষ্ঠ সান্নিধ্য লাভে এবং তাকে কাছ থেকে দেখার সৌভাগ্য হয়েছে। তারা নিজ নিজ অনুভূতি ও অভিজ্ঞতা অনুযায়ী শ্রী বরদার প্রগাঢ় ইষ্টানুরাগ, নিঃস্বার্থ সেবা, চারিত্রিক দ্যুতি, মহানুভবতা আদি বিষয় নিয়ে বলেছেন। বলার মাধ্যমে ভাব প্রকাশে, বিষয়ের উপস্থাপনায় যিনি যেভাবে তাঁর দয়া উপলব্ধি করেছেন, জীবনের দিশা খুঁজে পেয়েছেন, তা তেমনভাবেই সাধ্যমতো প্রকাশ করেছেন, যা মনোরাজ্যের
একান্ত সম্পদ, তা সুখস্মৃতি হিসাবেই মানুষ স্মরণ করে চলে আজীবন। অনেক পণ্ডিত সুসাহিত্যিককেও দেখা যায় তার দয়ার কথা বলতে গিয়ে বাকহারা হয়ে পড়েন। যদিও ভাব থেকেই ভাষার সৃষ্টি, তবু ভাবের প্রগাঢ়তা অনেক সময় ভাষায় প্রকাশ করা দুরূহ হয়ে ওঠে। তাই ভাষায় যা ব্যক্ত করা যায় না, অন্তরে অব্যক্ত রূপেই তার অধিষ্ঠান, হৃদয় দিয়ে তা অনুভব করাই আমার এই প্রতিবেদনের মর্ম। পরম দয়াল শ্রী ঠাকুরের প্রীতি ও প্রতিষ্ঠায় নিঃশেষে নিবেদিত চিত্ত শ্রী বরদা নিন্দা স্তুতির ঊর্ধ্বে থেকে প্রত্যেকের সামগ্রিক মঙ্গল চিন্তা ও কর্মে ছিলেন নিরলস অতন্দ্র। তার ভালোবাসা ও সহানুভূতি শুধু মানুষই নয়, পশু পাখি, কীট পতঙ্গ, বৃক্ষলতাদি, এমনকি জড়বস্তু নিচয়ের পরেও বিস্তৃত হয়েছিল। শ্রী বরদার জীবন নিখিল মানবের ইষ্টচ্ছল সাধন পথে সর্বকালের এক মহত্তম আদর্শ। অনন্ত ঐশ্বর্যশালী স্থিতধী সেই মহান পুরুষের প্রাত্যহিক জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র ঘটনাটিও তার দিব্য ব্যক্তিত্বকেই প্রকাশ করে। প্রতিবেদনটি শ্রী বরদার অনন্য সাধারণ স্বাভাবিক বৈশিষ্ট্যের বিশেষ বিশেষ ক্ষেত্রে আলোক সম্পাদ করে এবং সামগ্রিকভাবে তার মহাজীবনেরই এক ঝলক স্বরূপ। শ্রী বরদার পূর্ণ জীবন সম্পৃক্ত এই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে অনুপ্রাণিত করবে অনুশীলন তৎপর হয়ে ইষ্টানুগ জীবন চলনায় এগিয়ে যেতে। আজকের নিবেদন ভক্ত শিরোমণি, লিখেছেন শ্রী গোপাল চন্দ্র বিশ্বাস। বরদাকে নিয়ে আজকের প্রতিবেদন বা নিবেদন ভক্ত শিরোমণি। ওম মহৎ সঙ্গস্তু দুর্লভঃ গম্য হমঘশ্চ ওং লভ্যতে তৎকৃপয়োর ওং তস্মিন তজ্জনে ভেদাভাবাৎ। অর্থাৎ মহৎ সঙ্গ দুর্লভ ও অগম্য কিন্তু অমোঘ। তার মানে ভগবানের কৃপা হলেই সাধুসঙ্গ লাভ হয়। ভগবান ও ভগবত ভক্তে ভেদ নাই। শ্রী বরদার পূত সান্নিধ্যে কেটে যাওয়া মুহূর্তগুলির কথা চিন্তা করলেই নারদীয় ভক্তিসূত্রের এই শ্লোকগুলির কথা মনে পড়ে। বহু জন্মের সাধনা ও সুকৃতির ফলে যেমন পুরুষোত্তমের চরণাশ্রিত হওয়া যায়, তেমনি তাঁরই করুণায় তাঁর শ্রেষ্ঠ ভক্তের সঙ্গ লাভের সৌভাগ্য অর্জন করা যায়। ভক্ত শিরোমণি পরম পিতা পরমেশ্বরের শ্রেষ্ঠত নয়, শ্রী বরদার খুব কাছাকাছি থেকে যে কয়দিন কেটেছে তার স্মৃতি অনন্তকাল অক্ষয় হয়ে থাকবে।
ভক্তি, জ্ঞান ও প্রেমের এই ত্রিবেণী সঙ্গমে যারা অবগাহন করেছেন তারাই বুঝেছেন কি তার স্বরূপ, কোথায় তার উৎস, কেনই বা তার মর্তে আগমন। অটুট ইষ্টপ্রাণতা, নিষ্ঠানন্দিত তপশ্চর্যা, শাসন নিয়মনিকৃতি ও প্রীতিপূর্ণ লোকানুভাবিতা সব মিলিয়ে তিনি এমনই এক ব্যক্তিত্ব যিনি এই বিশ্ববাসীদের কাছে ঈশ্বরের এক পরম অবদান। আমাদের সকল পূজা, সকল আরাধনা যার চরণ বন্দনায় সার্থক হয়ে ওঠে, সেই পরম পিতায় আনত করে সকলকে সাত্ত্বত স্বস্তির অধিকারী করে তুলেছেন তিনি। আমাদের বোধিচক্ষুকে উন্মিলিত করে ওই অনন্তের পথে অমৃতের হোমবহ্নিতে পরিশুদ্ধ করে মঙ্গলের শুভ নন্দনায় সকলকে করে তুলেছেন তিনি কৃতার্থ। তার অনুপ্রেরণাপ্লুত সান্নিধ্য অনুপ্রাণিত করেছে প্রত্যেককে জীবনকে করে তুলতে নিষ্ঠা নিপুণ কৃতি অনুরাগের আরতি নৈবেদ্য। শিশিবর্তার অটুট ইষ্টপ্রাণতা তাকে অভিষিক্ত করেছে মনুষ্যত্বের মহামানবত্বে। লোকহৃদয়ের শ্রদ্ধার আসনে আজ তিনি অধিষ্ঠিত যোগেশ্বরের মূর্ত বিগ্রহ রূপে। আমার জীবনে আমি প্রথম শ্রী ঠাকুর দর্শন করি 1945 সালে পুজোর সময়। সে সময় আমি আসামের তৎকালীন রাজধানী শিলংয়ে থাকতাম। শিলং থেকে একাই গিয়েছিলাম পাবনা হিমায়তপুর সৎসঙ্গ আশ্রমে। দর্শন করলাম শ্রী ঠাকুরকে, শুনলাম তার শ্রীমুখের কথা, আর পেলাম এক অনির্বচনীয় স্বর্গীয় আনন্দের আস্বাদ। শ্রী ঠাকুর দেওঘরে আসার পর আমি দেওঘরে আসাতে শুরু করি। সরকারি চাকরি থাকাকালীন পুজোর সময় ও নববর্ষ উৎসবের সময় আশ্রমে আসতাম। 1945 সালের পর উৎসবে ও ঋত্বিক সম্মেলনে আশ্রমে আসার চেষ্টা করেছি। প্রথম দিকে শিলংয়ের গুরু ভাইদের সঙ্গে এসেছি, কখনো প্যান্ডেলে, কখনো বাড়ি ভাড়া করে থেকেছি। শেষে বর্দার কাছে প্রয়োজনে কয়েকবার গিয়েছি, কিন্তু নিয়ত তার সঙ্গ লাভ করার সুযোগ সে সময় হয়নি। বলতে গেলে 1955 সাল থেকে রবীন্দ্রনাথ রায়দা সহ আমরা আসামের কর্মীরা শ্রী বর্দার ঘনিষ্ঠ সংস্পর্শে আসার সুযোগ লাভ করি। পরম প্রেমময় শ্রী ঠাকুরের ইচ্ছাতেই তা সম্ভব হয়েছে। তাঁরই নির্দেশে আমরা কয়েকজন শ্রী বর্দার কাছাকাছি থাকতে শুরু করি। উৎসবের সময় আমরা আসামের কর্মীরা বাড়ি ভাড়া করে একসঙ্গে থাকতাম। রামচন্দ্রালয়, অবিনাশ কুঠির, সিংহ লজ প্রভৃতি বাড়ি ভাড়া করে আমরা থেকেছি। সকালবেলায় শ্রী ঠাকুর প্রণাম করে এবং বেশ কিছু সময় তার সান্নিধ্যে থেকে আমরা চলে যেতাম নড়াল ভবনে শ্রী বর্দার সঙ্গ লাভ করার জন্য। প্রায় 10:30 পর্যন্ত তার কাছে থাকতাম আর মধুর আলাপ আলোচনা শুনতাম। কখনো কখনো আমাদের নিয়ে তিনি মাঠে ময়দানে বেড়াতেন। বিকেল 3টের সময় আবার যেতাম তাঁর বাসভবনে। বিকেলেও প্রায় তিনি আমাদের নিয়ে বেড়াতে যেতেন। সন্ধ্যার সময় আমাদের নিয়ে ঠাকুর বাংলায় এসে শ্রী ঠাকুর প্রণাম করতেন। শ্রী ঠাকুর আমাদের সকলকে দেখে
খুবই খুশি হতেন। দিনের পর দিন এভাবেই কেটে যেতে লাগলো। অশোক আশ্রম ভাড়া নেওয়ার পর শেষে বরদা সকালে ও বিকালে অশোক আশ্রমে এসে বসতেন। একবার উৎসবের সময় আমরা কয়েকজন অশোক আশ্রমে এসে উঠেছি। এসেই দেখতে পেলাম শেষে বরদা সেখানে বসে আছেন। আমাদের দেখতে পেয়ে খুশি হয়ে বললেন, যা ঠাকুর প্রণাম করে আয়। আমরা 2-3 দিনের জার্নি করে এসেছি। কাপড় চোপড় ময়লা, দাড়ি কাটা হয়নি, তবুও সেই অবস্থাতেই শেষে বরদার আদেশে ঠাকুর প্রণাম করতে গেলাম। শেষে ঠাকুরও আমাদের দেখে খুব হাসলেন আর বললেন, আইছিস? আর কেউ আসবে না? আমরা বললাম, আজ্ঞে, আমরা আগেই এসেছি, আরও লোক আসবে। শেষে ঠাকুর শুনে খুব খুশি হলেন। তারপর অশোক আশ্রমে এসে শেষে বরদাকে প্রণাম করলাম। তখন তিনি আমাদের স্নান করতে বললেন। আশ্রমে এসেই ধুলো পায়ে গুরু প্রণাম করতে হয়, এই শাস্ত্রের নিয়ম। আমরা কিন্তু তা জানতাম না। শেষে বরদাই আমাদের এই শিক্ষা দিলেন। 1956 সালে নববর্ষে উৎসব উপলক্ষে উৎসব অফিস থেকে অশোক আশ্রমটি ভাড়া নেওয়া হয়। উৎসব শেষ হলে আমরা আসামের কর্মীরা অশোক আশ্রম ভাড়া নিই। তারপর থেকে আমরা বিভিন্ন সময়ে আশ্রমে এলে ওই অশোক আশ্রমেই থাকতাম। সেখানে শেষে বরদার পূত সান্নিধ্য লাভে আমাদের জীবনের যেন এক নতুন দিগন্ত উন্মোচিত হলো। তার ভালোবাসার ছোঁয়ায় আমাদের জীবনের গতি এক নতুন মোড় নিল। আনন্দে এমনই মশগুল হয়ে থাকতাম যে দিন রাত্রি কিভাবে কেটে যাচ্ছে তা ঠাওরই পাওয়া যেত না। সকাল হতেই আমরা তাঁর প্রতীক্ষায় উন্মুখ হয়ে বসে থাকতাম। আমাদের কর্মীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি এত প্রগাঢ় হয়ে উঠেছিল যে আমরা একজন আর একজনকে না দেখে থাকতে পারতাম না। সমস্ত রকম সংশয়, সংকোচ, জড়তার বাঁধ ভেঙে আমরা পরস্পরের খুব কাছাকাছি চলে এসেছিলাম। একজন আর একজনকে মনের কথা খুলে বলার ব্যাপারে এতটুকু কুণ্ঠিত হতাম না। শেষে বরদা ইষ্ট প্রসঙ্গে বিভিন্ন আলোচনা করতেন। শেষে ঠাকুরের দিব্য জীবনের অনেক কাহিনী আমরা তাঁর শ্রীমুখ থেকে শুনেছি। পুঁথি পুস্তকে যা পাওয়া সম্ভব নয়। প্রসঙ্গক্রমে তিনি নিজের জীবনেরও অনেক ঘটনা ব্যক্ত করেছেন আমাদের কাছে। যতই তার সঙ্গ করেছি ততই সত্য কেবল মনে প্রতিভাত হয়েছে যে শেষে ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্যই তিনি দুনিয়ার বুকে এসেছেন। ইষ্টকে নিয়ে চলাই জীবনের চরম ও পরম সার্থকতা। আমাদের সেভাবে চলার জন্যই তিনি যথাবিধি নির্দেশ দিতেন। শ্রদ্ধা, ভক্তি, দীনতা ও নম্রতা না থাকলে ইষ্টের পথে চলা যায় না। ত্রিনাদোপি সুনীচেন তরৌরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই কথাটি প্রায় তিনি বলতেন। আমাদের সব দিক দিয়ে সুন্দর করে তোলার জন্য তার যে কি অক্লান্ত প্রচেষ্টা ছিল তা বলে শেষ করা যায় না। এই যে সেবার উৎসবের সময় আশ্রমে এসে বেশ কিছুদিন ছিলাম। যাওয়ার সময় ঘনিয়ে এলো। তখন আসাম যাওয়া বেশ কষ্টকর ছিল। বাসে আমরা
ভাগলপুর যেতাম। ভাগলপুর থেকে ট্রেনে সাহেবগঞ্জ থেকে সকরিকলির ঘাটে গিয়ে আমরা আসামের ট্রেন ধরে আসাম যেতাম। জাহাজ থেকে নেমে বালির উপর দিয়ে অনেকখানি পথ হেঁটে যেতে হতো। বালির ভেতর পা ঢুকে যেত। এভাবেই তখন আমরা যাতায়াত করতাম। শিশি ঠাকুরের আশীর্বাদ ও শিশি বরদার অনুমতি নিয়ে আমরা যাওয়ার দিন স্থির করলাম। সকাল 8টায় রওনা দেব। শিশি বরদা সেদিন সকালবেলায় অশোক আশ্রমে এসে বসলেন। আমরা সবাই তাকে প্রণাম করে বসলাম। তিনি জিজ্ঞাসা করলেন, তোরা খেয়ে যাবি না? আজ্ঞে, এত সকালবেলা আনন্দবাজারে প্রসাদ পাওয়া যাবে না, আমরা সবাই বললাম। কিছুক্ষণ পরে শিশি বরদা আমাকে বললেন, চল আমার সঙ্গে। বলেই তিনি মোটরে এসে বসলেন। আমিও বসলাম মোটরে। বাড়িতে এসে শিশি বরদা পূজনীয় রাঙামাকে বললেন, কয়েকটা থালা বের করে ওর হাতে দাও আর প্রেসার কুকার বের করে দাও। প্রেসার কুকারটি হাতে নিয়ে একটু দেখে আমার হাতে দিলেন। তারপর চল বলে তিনি গাড়িতে এসে বসলেন। আমিও জিনিসগুলো হাতে নিয়ে গাড়িতে এসে বসলাম। অশোক আশ্রমে এসে তিনি স্টোভ জ্বালাতে বললেন, চাল ও আলু ধুতে বললেন পরিমাণ মতো। স্টোভের উপর প্রেসার কুকার বসিয়ে জল দেওয়া হলো, চাল ও আলু দিয়ে দেওয়া হলো। প্রেসার কুকারের ঢাকনি বন্ধ করে দেওয়া হলো। 10-15 মিনিট পরে নামাতে বললেন। প্রেসার কুকারটি ছিল আমেরিকান। আমরা প্রেসার কুকারে কখনো রান্না করিনি, অনেকে দেখেও নি। এই আমাদের এক নতুন অভিজ্ঞতা। বসে যা খেতে বলে শিশি বরদা পাশের ঘরে গিয়ে বসলেন, যেখানে তিনি সব সময় বসেন। আনন্দবাজার থেকে আমরা শালপাতা এনেছিলাম। শালপাতায় আলু সেদ্ধ ভাত দিয়ে মেখে আমরা সবাই খেলাম। ইতিমধ্যে বাস এসে গেটের কাছে দাঁড়ালো। শিশি বরদাকে সবাই প্রণাম করলাম। রওনা হও বললেন তিনি। বিছানাপত্র নিয়ে আমরা একে একে বেরিয়ে এলাম। তিনিও আমাদের পেছনে পেছনে এলেন। আমরা সবাই বাসে উঠে বসলাম। তিনি নিজেই বাসের দরজা বন্ধ করে দাঁড়িয়ে থাকলেন। আমরা পেছন ফিরে শিশি বরদার দিকে তাকিয়ে আছি। তিনিও নিমেষহীন নয়নে আমাদের দিকে তাকিয়ে আছেন। চোখ দুটো জলে ভরে গেল। তারপর যখন বাস ছাড়লো, তখন আর আমরা নিজেদের সামলাতে পারলাম না। কাঁদতে লাগলাম অঝরে। মা যেমন নির্নিমেষ চোখে দুয়ার ধরে ছেলের যাত্রাপথের দিকে তাকিয়ে থাকেন, এ যেন তেমনি ছেলেবেলায় পাওয়া মায়ের স্নেহ মমতার স্পর্শ যেন আবার নতুন করে অনুভব করলাম। এক নিদারুণ বিচ্ছেদ বেদনা আমাদের এমনই বিহল করে তুলল যে ভাগলপুর পর্যন্ত আমরা কেঁদে কেঁদেই এলাম। কারো মুখে কোনো কথা ছিল না। আজও যখন সেই মুহূর্তটির কথা ভাবি, তখন চোখ দুটো কেমন যেন ঝাপসা হয়ে আসে। নিষ্ঠা ও অনুরাগ সহকারে ধ্যান করা ও সব সময় নাম করার কথা শিশি বরদা
বিশেষ জোর দিয়ে আমাদের প্রায় বলতেন। তাঁর প্রেরণায় আমাদের মধ্যে অনেকেই নিষ্ঠা সহকারে নাম ধ্যান করতে শুরু করেন। শেষ রাত্রে উঠে নাম ধ্যান করা তো চললই, আমরা কেউ কেউ সারা রাত্রি বসেও নাম ধ্যান করতেন। জীবনের দিনের বেলায়ও ভাগ মতো কেউ কেউ জপ ধ্যান করতেন। একটা নেশায় পেয়ে গেল যেন সবাইকে। সেই সময় অশোক আশ্রমের নীরব নিস্তব্ধ পরিবেশ সাধন ভজনের পক্ষে খুব অনুকূল ছিল। রাত্রিবেলা কে কখন উঠেছি নাম ধ্যান করার জন্য, কি রকম অনুভূতি হলো সেসব শশী বরদার কাছে বা শশী বরদা আমাদের জিজ্ঞাসা করতেন। মন চঞ্চল হলেও নাম চালিয়ে যেতে বলতেন। কারো কোনো অসুবিধা হলে তা দূর করার পদ্ধতিও বলে দিতেন। রাত্রে অনেকেই অল্প খেতেন যাতে পেটে কোনো অস্বস্তি না হয় এবং জপ ধ্যান করতে অসুবিধা না হয়। পেট ভার হয়ে থাকলে নাম ধ্যান করা সম্ভব হয় না। একদিন শশী বরদা আমাদের কয়েকজনকে একটি জিপ গাড়িতে বসিয়ে নিজেই ড্রাইভ করে অদূরবর্তী একটি জঙ্গলে নিয়ে যান। জঙ্গলে গিয়ে শশী বরদার সঙ্গে আমরা গাড়ি থেকে নামলাম। কিছুদূর গিয়ে একটি গাছের নিচে বেশ বড় একটি পাথর দেখিয়ে শশী বরদা বললেন, আমি রাত্রিবেলা এখানে এসে এই পাথরের উপর বসে অনেক দিন নাম ধ্যান করেছি। সারা রাত্রি বসে নাম ধ্যান করতাম। ওই পাথরের উপর একজোড়া খড়ম ও কিছু ফুল তখন দেখেছিলাম। শশী বরদার কথা শুনে বিস্ময়াবিষ্ট হয়ে আমরা সবাই পাথরটির দিকে তাকিয়ে রইলাম। তার জীবনের এই ঘটনার কথা আমরাই প্রথম শুনলাম ও দেখলাম। একদিন ঈশ্বর রবীন্দ্রনাথ রায়দা শশী ঠাকুরের কাছে বললেন, আমরা বরদার কাছে যাওয়া আসা করার পর হতে নাম ধ্যানের প্রেরণা সবাই পাচ্ছি। শুনে শশী ঠাকুর বিশেষ জোর দিয়ে বললেন, হ্যাঁ, ও নিজেই ওইসব খুব করে। সকলকেই খুব জোরসে লাগাতে বললেন শশী ঠাকুর। তোরা যদি আরো ভালোভাবে চলিস তাহলে আরো ভালো হয়। নিজে নিজে করতে হয়, নিজের চরিত্র দিয়ে দেখিয়ে দিতে হয়। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। রবীন্দ্রকে বললেন শশী ঠাকুর। একদিন অশোক আশ্রমে বিকেলের দিকে শশী বরদা আমাদেরকে বললেন, চল শশী ঠাকুর প্রণাম করে আসি। আমরা 3-4 জন শশী বরদার সঙ্গে ঠাকুর বাংলাতে গেলাম। শশী বরদা তখন খড়ের ঘরে ঢুকে হাঁটু গেড়ে শশী ঠাকুরকে প্রণাম করলেন। শশী ঠাকুর হাত জোড় করে কপালে ঠেকিয়ে রাখলেন অনেকক্ষণ। শশী বরদাও হাঁটু গেড়ে হাত জোড় করে আছেন। আমরা তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। প্রণাম শেষ হওয়ার পর শশী বরদা দেখলেন আমরা দাঁড়িয়ে আছি। প্রণাম করে নে বললেন আমাদের। প্রণাম করে তার সঙ্গে যাচ্ছি। যেতে যেতে তিনি আমাদের বললেন, শোন, আমি যখন প্রণাম করব তখন তোরাও আমার সঙ্গে প্রণাম করবি। সেদিনের পর থেকে আমরা সকাল বিকাল শশী বরদার সঙ্গে প্রণাম করতে শুরু করি এবং পরে সবাই
তখন তার সঙ্গে শ্রী ঠাকুর প্রণাম করতে আরম্ভ করেন। এভাবেই সমবেত প্রণামের সূত্রপাত হয়। ইতিপূর্বে সমবেতভাবে প্রণাম করার ব্যাপার ছিল না। একদিন হলো কি, বিকেলের দিকে আমরা সবাই শ্রী ঠাকুরকে সমবেতভাবে প্রণাম করছি। শ্রী ঠাকুর তখন পার্লারে থাকতেন। শ্রী ঠাকুর হাত জোড় করে কপালে ঠেকে প্রণাম নিচ্ছেন। হঠাৎ তার ভীষণ কাশি উঠল। অনবরত কাশছেন, কিন্তু হাত আর নামাচ্ছেন না। প্রায় 18-19 মিনিট পরে হাত নামালেন। তার এই কাশি দেখে ভীষণ কষ্ট হতে লাগলো। পরদিন শ্রী ঠাকুরের কাছে বিনতি প্রার্থনা করার কথা নিবেদন করলেন শ্রী বরদা। শ্রী ঠাকুরও খুশি হয়ে সম্মতি দিলেন। তারপর থেকে সমবেতভাবে বিনতি প্রার্থনা শুরু হলো এবং শ্রী বরদাই এর প্রবর্তন করলেন। কথা প্রসঙ্গে শ্রী বরদা তার ছেলেবেলাকার কথা আমাদের কাছে মাঝে মাঝে বলতেন। ছোটবেলা থেকেই তিনি খুব নাম ধ্যান করতেন। সে সময় তার মনে হতো যে গাছপালা, জন্তু জানোয়ার প্রভৃতি সবই ওই নাম করে। শব্দ শ্রবণ, জ্যোতি দর্শন প্রভৃতি আধ্যাত্মিক রাজ্যের অনেক অনুভূতি ছোটবেলায় তার হয়েছে। একদিন রাত্রিবেলা ঘরের ভেতর নাম করার সময় ভীষণ চিৎকার করে উঠলেন। চিৎকার শুনে অনেকে দৌড়ে এলেন। সবাই ভাবলেন তিনি ভয় পেয়েছেন। শ্রী বরদাও কাউকে কিচ্ছু বলেননি। নাম করতে করতে তিনি এমন স্তরে পৌঁছে গিয়েছিলেন যে আর সহ্য করতে পারেননি। জোনাকি পোকার আলোর মতো আলো দেখলেন প্রথমে। তারপর সেই আলো ক্রমশ বাড়তে বাড়তে এমন হলো যেন হাজার হাজার সূর্যের আলো। আর সেই সঙ্গে এমন ভাবের সৃষ্টি হলো যা ভাষায় ব্যক্ত করা যায় না। যেন গেলাম গেলাম এরকম অবস্থা। তাতেই তিনি চিৎকার করে উঠেছিলেন। এই ঘটনার পরে শ্রী ঠাকুর তাকে ভজন দীক্ষা দেন। ভাবতে অবাক লাগে যে কত ছোটবেলাতেই শ্রী বরদা এই ধরনের উচ্চ স্তরের অনুভূতি লাভ করেছেন। আমাদের কয়েকজনকে শ্রী বরদা ভজন দীক্ষা দেন। সেই থেকে আমাদের জীবনের এক নূতন অধ্যায় শুরু হলো। প্রতিদিনই শ্রী বরদা আমাদের সাধন ভজন সম্পর্কে নানা কথা বলতেন। একবার অশোক আশ্রমে থাকাকালীন অনেকেই শেষ রাত্রে নাম ধ্যান করে শুয়ে পড়েছিল। শ্রী বরদা খুব ভোরবেলা অশোক আশ্রমে এসে চুপি চুপি অনেককে ঠেলেছিলেন। প্রথমে আমরা বুঝতেই পারিনি। পরে যখন বুঝলাম যে তিনি স্বয়ং আমাদেরকে ঠেলেছেন, তখন লজ্জায় মাথা কাটা যায় আর কি। কত কিছুই না তিনি আমাদের জন্য করেছেন। তার অকৃপণ ভালোবাসার দানে তিনি আমাদের অঢেল করে তুলেছেন বারে বারে। শ্রী ঠাকুরের কথা বলতে বলতে কেঁদে ফেলতেন তিনি। আমাদের বলতেন, ভালোবাসা হলো আসল জিনিস। অন্যকে খাওয়ায়ে পরায়ে যদি তোমার আনন্দ হয়, নিজের অসুবিধা করে অন্যের সুবিধা করতে যদি আনন্দ হয়, নিজে দুঃখ ভোগ করে অন্যকে সুখ দেওয়াতে যদি তোমার আনন্দ হয়, তাহলে বোঝা গেল তোমার ভেতরে ভালোবাসা আছে। ভালোবাসা আনে এক্সপেনশন, মানে প্রসারণ। ভালোবাসা নেই, জব ধ্যান করি, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার কথা বলি, তাহলে বোঝা যাবে নিষ্ঠার
অভাব আছে, সিনসিয়ারিটি বা নিষ্ঠার অভাব রয়েছে। দীনতা, নিরহংকার, প্রেম, ভক্তি ইত্যাদি না থাকলে অগ্রগতির পথ একেবারে রুদ্ধ। আমরা যখন নর্মাল লাইফ লিড করি, মানে স্বাভাবিক জীবনযাপন করি, তখন অনেক সময় পরমপিতাকে স্মরণ করি না। খুব দুঃখ অথবা আনন্দের সময় আমরা পরমপিতাকে স্মরণ করি। দুঃখকে ভক্তরা পরমপিতার আশীর্বাদ বলেই গ্রহণ করে। যে যে কারণে তাকে স্মরণ হয়, সেই কারণগুলি ভক্তের কাছে পরম সুখকর। সুপ্রিম বিলাভড মানে প্রিয় পরম বলি কেন? শিশু জন্মাবার পর মাকে কেন্দ্র করে চলে, প্রশ্ন করে অনবরত মাকে, এটা কি, সেটা কি, এটা কি হয়? মাও যথাসম্ভব উত্তর দিয়ে চলেন। যখন পারেন না তখন পিতাকে দেখিয়ে দেন। শিশু পিতাকে প্রশ্ন করে এবং জানে অনেক কিছুই। স্কুলে গিয়েও মাস্টারের কাছ থেকে অনেক কিছু জেনে নেয়। এমনি করে চলতে থাকে জীবন। তার সব প্রশ্নের সমাধানের তখন অনেক কিছু বাকি থাকে। জীবনে অনেক সমস্যার সমাধান সে চায়, তাই সে খোঁজে এমন একজন মানুষ যার কাছে তার সব প্রশ্নের মীমাংসা হয়। সেই মানুষকেই সে সদ্গুরু বলে থাকে। জীবনে যা যা প্রিয় আছে তার মধ্যে তিনি শ্রেষ্ঠ, সেজন্য তিনি প্রিয় পরম। তার প্রতি যে ভালোবাসা হয়, সেই ভালোবাসার জন্য সে দুনিয়ার সবাইকে ভালোবাসতে শেখে, কারণ তিনি সর্বঘটে বিরাজমান। ইষ্টকে ভালোবাসলে ইষ্টের সত্তা আমার মধ্যে আরোপিত হয়। ভালোবাসার হৃদয় নিয়ে গাছতলায় বসে থাকলেও লোকে এসে ভিড় করবে। সরল হও, কিন্তু বেকুব হয়েও না। সত্যানুসরণের এই বাণীর ব্যাখ্যায় একদিন বললেন, একজনের হাতে ঘড়িটাকে দেখে আমার ভালো লেগে গেল। মনে হলো সে যদি ঘড়িটা আমাকে দিয়ে দেয় তাহলে ভালো হয়। তাই সরলভাবে তাকে বললাম, আপনার ঘড়িটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি ঘড়িটা আমাকে দিয়ে দেন তাহলে খুব ভালো হয়। এর নাম বেকুবি। অথবা কোনো বিবাহিত স্ত্রীলোককে দেখে আমার ছোট বোনের মতো মনে হলো, তার চিবুকে হাত দিয়ে বললাম, তোমাকে দেখে আমার বোনের মতো মনে হয়, লক্ষ্মীটি কেমন আছো? এগুলি হলো বেকুবি। মানুষ যদি কোনো একদিকে কনসেন্ট্রিক বা কেন্দ্রায়িত হয়, তাহলে তার বৃত্তিগুলিও তদনুযায়ী অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয়। হয়তো কেউ মানি সেন্ট্রিক বা অর্থকেন্দ্রিক, তার আহার নিদ্রা তদানুযায়ী অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত। কিন্তু যখন বুঝলো অর্থ অসার, তখন তার জীবনে আসলো হতাশা। হতাশায় আর চলতে পারল না, জীবনদীপ নিভে গেল। যৌবন হলো ঐশ্বরিক শক্তি, তাই যা করতে হয় যৌবন বয়সেই করতে হয়। যৌবন পার হয়ে গেলে সহজে কোনো অভ্যেসে অভ্যস্ত হওয়া কঠিন হয়ে পড়ে। জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্তিতে যদি মনের ভাব ঠিক থাকে, তাহলে বোঝা গেল লোক খাঁটি। যেমন জাগ্রত অবস্থায় স্ত্রীলোককে মা বলি, স্বপ্ন ও সুষুপ্তিতেও যদি মাতৃভাব অটুট থাকে, তাহলে বোঝা গেল মন ঠিক হয়েছে।
ভয়ের বস্তু। স্বপ্নে দেখেও ভয় না পেলে ভয় দূর হয়েছে বোঝা যায়। পারিপার্শ্বিক যদি আমাকে ইনপালস প্রেরণা দিয়ে ক্যারি বা বহন করে নিয়ে যায়, তাহলে আমার সাধন ভজন কি হলো? আমার কিছুই নেই। স্ত্রী, পুত্র, পরিবার, বিষয়, সম্পত্তি সব পরমপিতার। এভাবে বোধ করলে মন সহজে পিণ্ডদেশ ছেড়ে ব্রহ্মাণ্ড দেশে উঠবে। যে কোনো বস্তুতে বিচার করে ইষ্টে পৌঁছানোর অভ্যেস করতে হয়। যেমন একখণ্ড ইটের সঙ্গে ইষ্টের কি যোগসূত্র তা সংশ্লেষণ করে বের করতে হয়। এরূপ অভ্যেসে অভ্যস্ত হয়ে গেলে বস্তু ও বিষয় সম্পর্কে সম্যক জ্ঞান হয়। আলোচনা প্রসঙ্গে শিশি বরদা একদিন বলছেন, ছোটবেলায় বাবাকে খুব কম দিনই বাড়িতে থাকতে দেখেছি। বাইরে থাকতেন প্রায়। যখন বাড়ি আসতেন সঙ্গে থাকতো অনেক ভক্তবৃন্দ। সংসারের কাজকর্ম মা একাই সব করতেন, রান্না বাড়া থেকে শুরু করে সব কিছু। কোনো দিন এমন হয়েছে মা সবাইকে খাইয়ে নিজের জন্য সামান্য ভাত আর ঝোল নিয়ে খেতে বসেছেন। এমন সময় প্রসাদ নিতে একজন আসলো বাড়িতে। মা নিজের সবটুকু ভাত তাকে দিয়ে দিতেন আর নিজে থাকতেন উপবাসে। এমনি করে মা রাত দিন কত যে উপবাসে কাটিয়েছেন তার হিসেব বা তার ইয়াত্তা নেই। মার সঙ্গে ছোটবেলায় একই থালায় ভাত খেতাম। মা আমাকে খেতে বলে হাত ধুতে গিয়েছেন, এমন সময় একজন প্রসাদ নিতে আসলো বাড়িতে। আমার থালায় ভাত দেওয়ার পর যেটুকু ভাত থাকতো সে অংশটুকু মা তাকে দিয়ে দিতেন। অনেক দিন এরকম হয়েছে। একটু বড় হওয়ার পর আর মার সঙ্গে একসাথে খাইনি। শেষে ঠাকুরের স্বহস্তের দিকে তার ছোটবেলা থেকেই খুব তীক্ষ্ণ নজর ছিল। সে প্রসঙ্গে একদিন বলছেন, ছোটবেলার একটি ঘটনার কথা মনে পড়ে গেল। বিকেলে সন্ধ্যার একটু আগে বাবা জঙ্গলে একটি সাপ ধরতে গিয়েছিলেন। অনেক ভক্ত তখন দাঁড়িয়েছিল, আমিও কাছেই দাঁড়িয়েছিলাম। তখন সহ্য করতে না পেরে বাবার কাপড়ের কাছা ধরে টানতে লাগলাম। বাবা আর সাপ ধরলেন না। ভয় বলে কোনো জিনিস আমার জীবনে ছিল না। দুঃসাহসিকতা আমার ভালো লাগতো। হিমায়তপুরে তখন জঙ্গল ছিল, বন্য জন্তু জানোয়ার ছিল জঙ্গলে। বাঁশের মাচায়ের উপর শুয়ে আছি, হিংস্র বাঘ রাতের ঘন কালো অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে একা চলে যেতাম। হিমায়তপুরে তখন জঙ্গল ছিল, বন্য জন্তু জানোয়ার ছিল জঙ্গলে। বাঁশের মাচাঙের উপর শুয়ে আছি, হিংস্র বাঘ আমারই আশেপাশে ঘুরে বেড়াতো। ঘোড়ায় চড়তাম, সাঁতার কাটতাম, লাঠি চালাতাম, গাছে চড়তাম। রাতের ঘন আর কালো অন্ধকারের মধ্যে সাইকেল চালিয়ে একা চলে যেতাম। কাল বৈশাখী ঝড়ে পদ্মার উত্তাল তরঙ্গের মধ্যে সঙ্গী সাথী নিয়ে নৌকা ছেড়ে দিতাম। ওই দুরন্ত সাহসের জন্য লোকে আমাকে ভয় করত। অবিশ্বাসের কাজ কোনোদিন আমি করিনি, এমনকি পশু পাখির প্রতিও নয়।
একটা কুকুর বা বিড়ালকে খাওয়ার লোভ দেখিয়ে খাবার না দিয়ে কখনো ডাকিনি। মানুষ ছাড়া আমি থাকতে পারতাম না, এখনো পারি না। সবসময় আমি মানুষ নিয়ে থাকতাম। বিপদে আপদে পড়ে আমার সাহায্য প্রার্থী হলে আমি যথাসাধ্য সাহায্য করতাম। কাউকে বিমুখ করেছি বলে মনে পড়ে না। সবাইকে আমি ভালোবাসতাম, এমনকি পশু পাখি জন্তু জানোয়ার পর্যন্ত। পশু পাখিদের শেষে বড়দা এত ভালোবাসতেন বলেই বোধ হয় তাদের ভাষাও তিনি বুঝতে পারতেন। তিনি ছিলেন তাদের নিরাপদ আশ্রয়। সব দিক দিয়ে সমান পারদর্শী ছিলেন তিনি। তার বুদ্ধি ছিল অসাধারণ ক্ষুদ্র ও বিচার শক্তি ছিল অত্যন্ত নিখুঁত। হাসতে হাসতে একদিন একটা মজার ঘটনা বলেছিলেন। পাবনা আশ্রমের একটি ব্যাপার। দুজন লোকের মধ্যে একজোড়া জুতো নিয়ে ভীষণ ঝগড়া। প্রত্যেকেই দাবি করছে ওই জুতো জোড়া তার। জুতো জোড়া নতুন ছিল। মীমাংসা আর কিছুতেই হচ্ছে না। শেষে বড়দাই একমাত্র ব্যক্তি যিনি তার মীমাংসা করে দিতে পারেন। এই ভেবে কয়েকজন শেষে বড়দাকে ডেকে নিয়ে আসলেন। তিনি এসে সব শুনে জুতো জোড়াটি হাতে নিয়ে বললেন, বাহ, বেশ সুন্দর জুতো তো, কিন্তু এদিকে একটি সেলাই দেখতে পাচ্ছি, ছিঁড়ে গিয়েছিল নাকি? একজন বললেন, হ্যাঁ, একটু ছিঁড়ে গিয়েছিল, তাই সেলাই করিয়েছি। অপরজন বললেন, না, আমার জুতোয় তো সেলাই থাকার কথা নয়, নতুন জুতো। শেষে বড়দা তখন যে বলেছিলেন বা বলেছিল যে জুতো সেলাই করিয়েছে, সেই লোকটিকে জুতো দেখিয়ে বললেন, কোথায় সেলাই দেখান তো। জুতোয় আসলে কোনো সেলাই ছিল না, কারণ জুতো নতুন। লোকটা যে মিথ্যে কথা বলেছে তা প্রমাণ হয়ে গেল। তাই যার জুতো তাকে দেওয়া হলো, আর ওই লোকটা মাথা নিচু করে চলে গেল। এই হলো শিশি বড়দার অসাধারণ বুদ্ধিমত্তার পরিচয়। পাবনার আশ্রমে একবার একজন বিশিষ্ট লোক সপরিবারে আসেন। তাকে থাকতে ঘর দেওয়া হলো। তিনি দীক্ষিত। আশ্রমে এসে তিনি চাকর খুঁজতে লাগলেন। ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য একে তাকে বলছেন চাকরের কথা। শুনে শিশি বড়দা কয়েকজন সঙ্গী নিয়ে ওই বিশিষ্ট লোকের ঘরে গিয়ে বললেন, আপনার কি কাজ করতে হবে বলেন। তিনি বললেন, চাকর কোথায়? শিশি বড়দা উত্তরে বললেন, আপনি কাজের কথা বলেন, আমরাই আপনার কাজ করে দেব। এটা তো আশ্রম, এখানে চাকর পাওয়া যায় না। একজনের কাজ প্রয়োজন হলে অন্য আর একজন করে দেয়, সেবা করে। ওই ভদ্রলোক সব শুনে এবং শিশি বড়দার পরিচয় পেয়ে খুবই লজ্জিত হন। গুরুভাইরা পরে অবশ্য তার কাজকর্ম করে দিয়েছিল। শিশি বড়দা জঙ্গলের বিষধর সাপ অবলীলাক্রমে ধরতে পারতেন। দেওঘরে আসার পর নাড়াল ভবনে একবার এক সাপুড়ে এসে সাপ খেলা দেখাচ্ছিল। শিশি বড়দা সে সময় ঠাকুর বাংলোয় ছিলেন। শিশি বড়দা এসে দেখলেন যে সাপুড়ে সাপ খেলা দেখাচ্ছে, একটি ভীষণ বিষধর সাপ। তখন ফনা তুলে হেলছে দুলছে, আর সাপুড়ে বারবার
সাপটার কথা বলছে। শেষে বরদা তখন সাপটার কাছে গেলেন আর খপ করে সাপটার গলা ধরে ফেললেন। সাপটা কিছুই করতে পারল না। তারপর শেষে বরদা সাপটাকে ছেড়ে দিলেন। সাপুড়ে একেবারে হতবম্ব হয়ে গেল। সাপ খেলা দেখানো তখন তার মাথায় উঠল। পয়সা কুড়ি না নিয়েই ঝাঁপি বন্ধ করে সে তখন চলে যাবার জন্য পা বাড়ালো। শেষে বরদা তখন বললেন লোকটাকে টাকা পয়সা দিয়ে দিতে। সাপ ধরার ব্যাপারে শেষে বরদাকে জিজ্ঞাসা করা হলো। ধরার সময় সাপ তো ছোবল দিতে পারে, কারণ সাপ অত্যন্ত চালাক। তার উত্তরে তিনি বললেন, আমার বিশ্বাস সাপ আমার চেয়ে সুইফট হতে পারে না। ভাবতে সত্যিই বিস্ময় লাগে। পাবনাতে জনৈক ভদ্রলোকের একটি সাইকেল ছিল। সে সময় সাইকেল খুব কম লোকেরই ছিল। শেষে বরদার তখন বাল্যজীবন। ভদ্রলোকের সাথে তার পরিচয় ছিল। তিনি ওই ভদ্রলোকের কাছে সাইকেলটি চাইলেন। কোথাও যাওয়ার প্রয়োজন ছিল। ভদ্রলোক কিন্তু সহজে কাউকে সাইকেল দিতেন না। কিন্তু শেষে বরদা বলা মাত্রই দিয়ে দিলেন সাইকেলটি। সাইকেলটি ব্যবহার করে সেটি ফেরত দেওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে তেল দিয়ে সাইকেলটিকে সুন্দর করে তুললেন। সাইকেলটি নতুনের মতো হয়ে গেল। ভদ্রলোককে সাইকেলটি ফেরত দিলেন শেষে বরদা। সাইকেলের এই নবরূপ দেখে ভদ্রলোক তো একেবারে অবাক হয়ে গেলেন। অত্যন্ত আনন্দের সাথে সাইকেলটি ফেরত নিলেন। এরকম কেউ করে না। এই ঘটনার পর শেষে বরদার সাথে ভদ্রলোকের দেখা হলেই সাইকেল নেওয়ার জন্য তিনি পিড়াপিড়ি করতেন। কেউ শেষে বরদার জন্য কিছু করলে শেষে বরদা তার জন্য শত গুণে করতেন। তাকে সমৃদ্ধ করে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। অনেকেই তা জানেন। পরবর্তীকালের বহু ঘটনাই তার প্রমাণ। প্রতিটি বস্তুর যথাযথ ব্যবহার এবং সংরক্ষণের দিকে তার ছিল সজাগ দৃষ্টি। তিনি ভাবতেন সবকিছুই পরম পিতার। সেজন্য প্রতিটি বস্তুকে তিনি সেভাবে দেখতেন। কেউ কোনো বস্তুকে অবজ্ঞা করলে তিনি খুবই অসন্তুষ্ট হতেন। কোনো জিনিসের অপচয় তিনি কখনো সহ্য করতে পারতেন না। একবার আমরা রোহিণী রোড ধরে তার পেছন পেছন যাচ্ছি। সে সময় দেখা গেল রাস্তার পাশে একটি জলের কল থেকে জল পড়ছে। তিনি তা দেখে আমাদের একজনকে কল বন্ধ করে দিতে বললেন। জলের কল বন্ধ হওয়ার পর তিনি আমাদেরকে বললেন, এটাও কিন্তু ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা। ঘরে কেউ নেই, অথচ পাখা চলছে, অথবা ঘরের বারান্দায় দিনের বেলায় অনর্থক বাতি জ্বলছে। এসব ব্যাপার শেষে বরদা কোনো দিন সহ্য করতে পারতেন না। আমাদের চৌকস হওয়ার জন্য বলতেন, চারিদিকে সজাগ দৃষ্টি নিয়ে চলতে বলতেন, নতুবা বুদ্ধিও হয় না, জ্ঞান বাড়ে না, এইভাবে বলতেন। এই প্রসঙ্গে ছোট একটি ঘটনার কথা মনে পড়ছে। অশোক আশ্রমে যে ঘরে চৌকির পাশের দেওয়ালে টাঙানো ছিল একটি ক্যালেন্ডার,
মাস শেষ হয়ে গিয়েছে, কিন্তু ক্যালেন্ডার পাতা আর ছেঁড়া হয়নি। কয়েকদিন পরে যখন পাতা ছেঁড়া হলো, শেষে বড়দা তখন বললেন, আমি অনেক আগেই তো দেখছি, কিন্তু তোদের কতদিনে খেয়াল হয় তাই দেখছিলাম। আমরা যার পর নাই লজ্জিত হলাম। একদিন আমরা কয়েকজন যে ঘটনা প্রত্যক্ষ করলাম, কোনো যুক্তি দিয়েই তার ব্যাখ্যা করা অত্যন্ত দুরূহ। একে কি বলবো, কঠোর তপশ্চর্যায় যোগ বিভূতি নাকি অতি মানবিক শক্তি। সেদিন দারুয়া নদীর দিকে আমরা কয়েকজন শেষ বড়দার সঙ্গে যাচ্ছি। যাওয়ার পথে একটি বড় পাথর দেখে তার সামনে দাঁড়ালেন তিনি। পাথরটার নিচের দিকটা বেশ মোটা, কিন্তু উপর দিকটা ছিল চ্যাপ্টা। পাথরটাকে তোলা যায় কিনা তা দেখবার জন্য শিশু বড়দা কেবল বুড়ো আঙ্গুল আর তর্জনী দিয়ে সেই প্রকাণ্ড পাথরটাকে উপরে তুলে আবার নিচে রাখলেন। আমরা ভাবলাম পাথরটার খুব একটা ওজন হবে না। আমরাও তার মতো 2 আঙ্গুল দিয়ে পাথরটি তোলার চেষ্টা করলাম। পাথরটা এক চুলও নড়ল না। 2 হাত লাগিয়ে তোলার চেষ্টা করলাম, তাও হলো না। সবশেষে হাঁটু গেড়ে 2 হাত দিয়ে জড়িয়ে ধরে বুকের সঙ্গে লাগিয়ে সর্বশক্তি প্রয়োগ করে সামান্য একটু তুলতে পেরেছিলাম মাত্র। তখন সবাই আমরা যুবক, আমাদের কারো মুখে কোনো কথা নেই। সত্যিই অবিশ্বাস্য। শেষে বড়দা মৃদু হেসে আবার হাঁটতে লাগলেন। শেষ নাহি যার, শেষ কথা কে বলবে? যতই ভাবি, যতই বলি, আশা আর মেটে না। অনেক ঘটনার কথা মনে ভিড় করে, অনেক কথা ভেসে আসে মনের মণিকোঠায়। সেই সব ঘটনা জীবনের মহামূল্যবান শ্রোতা আপনাদের স্মৃতিতে জল করে আছে। শেষে বড়দার শ্রীমুখের কথা এখনো আমার কানে গভীরভাবে বাজে। শেষ হলো আজকের নিবেদন। ভক্ত শিরোমণি। পরমপিতার রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল প্রার্থনা করি। আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটি লাইক বা একটু কমেন্টে উৎসাহিত হই। সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন সমস্ত প্রবৃত্তির কারাগার থেকে বেরিয়ে ঠাকুরের এই কথাগুলি শেষ নিঃশ্বাস ত্যাগ করাবো আগে পর্যন্ত আপনাদের শোনাতে পারি বা এই কাজে ব্যাপৃত থাকতে পারি। উৎসাহিত করবেন, আশীর্বাদ করবেন, এই প্রার্থনা রইল। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম।